হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ ভিডিও। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জিটিএ বাংলা ভাই সিটি গেম। আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে একদম অফিসিয়াল ভাবে জিটিএ বাংলা ভাই সিটি গেমটাকে তোমরা ডাউনলোড করতে পারবা তোমাদের কম্পিউটারে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু ঠিকই শুনেছো, এটা কিন্তু কম্পিউটারের জন্য হতে চলেছে আজকের ভিডিওটা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা এই গেমটি মোবাইলে খেলতে চাও তাদের জন্য একটা সারপ্রাইজ আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স চেক করলে কিন্তু তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবা, যেটা দিয়ে মোবাইলে এই গেমটিকে ডাউনলোড করে তোমরা কিভাবে খেলতে পারবা। তো চলো বন্ধুরা, আমরা কিন্তু অনেক বেশি কথা বলে ফেলেছি, এখন তোমাদেরকে দেখিয়ে দিব যে তোমরা কিভাবে এই গেমটিকে তোমাদের পিসিতে ডাউনলোড করতে পারবা। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এখন একটা কথা বলবো, তোমরা কিন্তু কথাটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবা। বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলটা আমি নতুন তৈরি করেছি, তাই আমার এই ইউটিউব চ্যানেলটায় কিন্তু কোনো ধরনের ওয়াচ টাইম নাই। এখন আমি আমার এই ওয়াচ টাইম ইনক্রিজ করার জন্য আমি এই ভিডিওর ভিতরে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। উপরে বাম কর্নারে কিন্তু তোমরা দেখতে পারছো পাসওয়ার্ড কিন্তু ওখানে লেখা আছে, আর কিন্তু স্টার স্টার কিন্তু ওখানে দেওয়া আছে। তো বন্ধুরা, এখানে দেখতে পারছো 6টা কিন্তু স্টার দেওয়া আছে। তো এই 6টা স্টারের ভিতরে কিন্তু 6টা পাসওয়ার্ড দেওয়া আছে। তো বন্ধুরা প্লিজ তোমরা দয়া করে এই 8 মিনিটের ভিডিওটাকে ফুল দেখবা। যারা যারা এই ভিডিওটাকে ফুল দেখবা তারাই কিন্তু এই পাসওয়ার্ডটি কিন্তু পেয়ে যাবা। প্লিজ বন্ধুরা, এত বড় একটা টাকার গেম তোমাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে একদম অরিজিনাল বাংলা ভাই সিটি গেম। একটু কষ্ট করে তোমরা পাসওয়ার্ডটি দেখো বন্ধুরা প্লিজ। আসলে আমি জানি যে ভিডিওর ভিতর থেকে পাসওয়ার্ড বের করা কতটা কষ্টকর একটা বিষয়, এই জন্য আমি পাসওয়ার্ডটিকে অনেক সময় ধরে রেখে দিব। তো বন্ধুরা, তোমাদেরকে আমি সবকিছু ডিটেলসে তো বলেই দিলাম। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছো আমি কিন্তু চলে এসেছি গেমের ভিতরে। একদম যাই যে মানে এইখানেই তো প্রথম নামায় না, মানে প্রথম এই জায়গায় তো নিয়ে আসে। দেখতে পাচ্ছো এই গেমটি বাংলায় কিনা সেটা তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি একটা মিশন করব, আর এটা হচ্ছে জিটিএ ভার্সিটির প্রথম মিশন। আমার কি আর সারা রাত ঘুম আসে? আমি সারা রাত ধরে এই চেয়ারে বসে শুধুমাত্র রুমে লাইটটা নিভিয়েছিলাম আর কফি খেয়ে খেয়ে কাটিয়েছি। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমি তো পাগল হয়ে যাব। আমার কথা শোনো, ওই লোকগুলো এখানেও যে কোনো সময় আসতে পারে এবং আমাকে মেরে ফেলবে। আমি এটা কল্পনাও করিনি, বুঝেছো? আমি কখনো এর জন্য ল স্কুলে যাইনি। ওকে, আল্লাহর রাস্তে বলো আমরা এখন কি করব? চুপ থাকো, শান্ত হয়ে বসো, রিল্যাক্স। আমরা কি করব তা বলছি। আমাদের কোকেনগুলো কে নিয়েছে তা খুঁজে বের করব, তারপর ওদেরকে খুন করব। হ্যাঁ, বুদ্ধিটা ভালো। এটা একটা দারুণ আইডিয়া। দাঁড়াও 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 দাঁড়াও। ও, এখানে একজন রিটায়ার্ড কর্নেল আছে, তার নাম কর্নেল হুয়ান গার্সিয়া কোর্টেজ। ওই কর্নেল এই ডিলটার জন্য ভাইসিটির বাইরে জায়গা নির্ধারণ করেছিল। তার অনেক লম্বা হাত আছে, বুঝেছো? এখন শোনো, সমুদ্রে তার দামি প্রমোত্তরিতে এখন একটা পার্টি চলছে। সেখানে ভাইসিটির সবচেয়ে বড় ডনরা উপস্থিত থাকবে। আমিও দাওয়াত পেয়েছি, কিন্তু আমার যাওয়া হবে না, কারণ কোনোভাবেই যদি আমি বাইরে যাই এখন ঘরের দরজাতে আমার মাথা উড়িয়ে দিবে। আমি বলছি চুপ করো, আমি নিজেই যাব। হ্যাঁ, পুরাঞ্চাল ভাতেবার এই কথাটা ঠিক, কিন্তু তুমি যদি এখন পার্টিতে এই জামাটা পরে যাও তাহলে কি অবস্থা হবে বলো তো? মানে জোতার কিছু রাখলা না মিয়া, কি জামা পরছো পোলাবাইনের মতো? কেন, এই জামা কি খারাপ নাকি? শোনো, প্রথমে তুমি র্যাফেলসের দোকানে যাবে, ওকে বলবে আমি তোমাকে পাঠিয়েছি, তারা তোমাকে সম্মান দেবে। ঠিক আছে, যাও। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছো আমাদেরকে কিন্তু যেতে হবে এখন পার্টি অফিসে। তার আগে কিন্তু আমাদের ড্রেসটাকে চেঞ্জ করতে হবে। তো চলো আমি এখান থেকে যাই, কোন বাইকটাকে নেওয়া যায়। আমরা এই বাইকটাকে নেব, কারণ এই বাইকটাই তো আমাদের সবচেয়ে সেরা বাইক, এইটাই তো আমরা সবাই চালাইছি আগে। তো চলো আমরা আগে শার্টটাকে চেঞ্জ করতে যাব, এর জন্য আমাকে যেতে হবে এই সামনেই। তো দেখতে পাচ্ছ আমি ভিডিওর স্পিডটা কিন্তু বাড়িয়ে দিয়েছি যাতে তোমরা বোর হয়ে না যাও। দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ড্রেসটাকে চেঞ্জ করে ফেলেছি বন্ধুরা। নো ভাই, টমি ভাই সিটিকে কিন্তু সেই চিনাচ্ছে ভাই। এখানে দেখতে পাচ্ছ একটা মোটরসাইকেল চলে এসেছে ভাই। চলো মোটরসাইকেল, না না ওটাকে নেওয়া যাবে না, কারণ ওটার চেয়ে আমার এই বাইকটা অনেক সুন্দর দেখতে পাচ্ছ। চলো এটা নিয়েই চলে যাই। তো আমি আসলে এই মিশনটাকে তোমাদেরকে এই জন্যই করে দেখাচ্ছি, কারণ এই গেমটা আসলেই বাংলায় কিনা, আর বাংলায় তো 2-3 রকমের ডাবিং আছে। তো এটা কি অরিজিনাল বাংলা ভাষায় কিনা সেটাই তোমাদের দেখানোর জন্য। আসলে এটা হচ্ছে অরিজিনাল যেটা ঢাকা ভার্সিটি বলে সেটাই। তো চলো আমরা কিন্তু মিশনে চলে এসেছি, তো আমরা মিশনে ঢুকে যাই, আর আমি কথা বলা বন্ধ করে দেই যাতে তোমরা বুঝতে পারো যেটা বাংলায় কিনা। স্বাগতম। আমি জানি মিস্টার রোজেনবার্গ তোমাকে এখানে পাঠিয়েছে। আশা করি ইদানিং যে সমস্যা হলো তার জন্য তার শারীরিক এবং মানসিক কোনো সমস্যা হবে না। মিস্টার ভার্সিটি
না না, ওতে ওর কোনো সমস্যা হয়নি, ও এটা ম্যানেজ করে নিয়েছে। দারুণ দারুণ, তোমার কি ব্যাপার? আমি আমার হারানো অতীত ফিরে পেতে চাই। এটা তোমার জীবনে একটা দুর্ঘটনা, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তবে আমি আমার নিজস্ব পরিচিতির মধ্যে চেষ্টা চালিয়েছি। এটা একটা কঠিন সমস্যা, তো এই জন্য সময় লাগবে। আমরা এই নিয়ে পরে কথা বলবো। এখন তোমাকে আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিই। মার্সিডিজ, মার্সিডিজ, আচ্ছা তুমি কি একটু ওকে আমার মেহমানদের সাথে পরিচয় করে দিতে পারবে? অবশ্যই বাবা। প্লিজ এক্সকিউজ মি। মার্সিডিজ, পার্টি কেমন লাগলো? ঠিক আছে, এখন তোমাকে আমাদের বিচিত্র কিছু গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই। ওখানে আমাদের নতুন সিনেমা স্টার মর্জিনার সাথে আমাদের এলাকার এমপি রহমত মিয়া। আমি যখন ইলেকশনে জিতছিলাম ওই সময় সবচেয়ে বড় ভূমিকা রাখছিল আমার বউ, কিন্তু এখন আর বউরে ভালো লাগে না, এখন নতুন পক্ষী। এবং ওখানে ভাইস সিটির সবচেয়ে বড় গাড়ি ব্যবসায়ী কালাচান সবসময় হাসি খুশি থাকে। এখানে আনার সময় এক ল্যাংড়ারে গাড়ি চাপে দিয়ে এলাম হা হা। যা হোক, আমি এখন একটা খুব ভালো জমির সন্ধান পেয়েছি। এবং পুল সাইডে বসা আছে লাফিস ব্যান্ডের তারকা গাঞ্জা আলী। সত্যি একবার গেছিলাম গান গাইবার লাই, গাঞ্জা খাইতুন যায় এমন মুসিবত হচ্ছে। মসুদের তুন মোল্লা গল সিবালে যে দুয়ানি দিছে রে। বদমাইশ। এবং ওখানে যে কথা বলছে সে কে জানো? বাবা ডানহাত গঞ্জালেস। এবং ওই দুজনের মধ্যে একজন হচ্ছে পাস্তা রিচার্ড এবং আরেকজন বিখ্যাত চিত্র পরিচালক মদন আলী। আরে ওই নতুন নায়িকা মর্জিনা, বুঝলা? পুরাতন সব নায়িকাদের হারাই দিব। আরে বৃষ্টিতে ভিজে যে শর্ট লাই, বুঝছো? আরে ঝাঁকানাকা ঝাঁকানাকা ঝাঁকানা। এ কর্নেল মিয়া, পার্টিটা যে খুব ধুমধাম হয়ে আসতেছ, মুই আতইরে কিছু আনি নেই, বুঝলে গেছি। আরে না, এসব কিছু লাগবে না। তুমি কেমন আছো বলো? মগো ব্যবসা তো খুব বিপদের মধ্যে আছে, বিরোধী দল খুব খেপে গেছে গা। এখন কাম হইলো বন্ধুর কামে বন্ধুরা আউগাইয়া এবং একটাতে শত্রু কল্লা উড়িয়ে দেওয়া। ওই লোকটা কে? রিকার্ডো ডিয়াজ, প্রচন্ড ধনী মানুষ। ও, আমি আমার বন্ধুকে নিয়ে একটু বাইরে যাচ্ছি, আরেক সঙ্গে কথা হবে। রিকার্ডো, চলো এখান থেকে যাই, আমাকে পোল পজিশন ক্লাবে নিয়ে যাও। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু মার্সিডিজকে নিয়ে কিন্তু চলে এসেছি। আর মার্সিডিজকে কিন্তু এখন পৌঁছে দিতে হবে ক্লাবে, ঠিক আছে? এই যে ক্লাবে পৌঁছে দিতে হবে। তো চলো মার্সিডিজকে নিয়ে আমি এই লম্বা গাড়িটাই নিয়ে দিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর তোমরা কিন্তু পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই খেয়াল করে দেখো। আমি কিন্তু পাসওয়ার্ডটি কিন্তু অনেক সময় ধরে শো করে রাখি কিন্তু স্ক্রিনের উপরে। তো প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখো বন্ধুরা। আর এরকমের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা। তো ভাই নতুন চ্যানেল তো ওয়াচ টাইমের দরকার আছে, তাই এই জন্য মানে এই চিটিংটা করলাম, ঠিক আছে? প্লিজ তোমরা কেউ রাগ করো না, তোমরা কষ্ট করে এই কমপ্লিট এই ভিডিওটা দেখো, তাইলে তোমরা কিন্তু পাসওয়ার্ডটি পাই যাবা, ঠিক আছে? আর কি বলবো, চলো আমাদের মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ভাই আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই, টাটা গাইস, সবাই আল্লাহ হাফেজ।